গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো মাইস্কুল ওয়ার্কবেঞ্চ 8.0 সিই লেসন 6, যেখানে আমরা জানবো হচ্ছে স্যালারি শিট। তো দেখিনি স্যালারি শিটের সাথে আমরা আপডেট কোয়ারি করব। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই স্যালারি শিট ডে ওয়ানের যে স্ট্রাকচার আছে এটা আমরা তৈরি করব। তারপরে আপনার এখানে দু একটা কোশ্চেনও আছে সেটা। তো এখানে আনসারটা দেওয়া আছে কীভাবে আমরা স্যালারি শিটটা তৈরি করব, এবং সেই সাথে কোশ্চেন নাম্বার 3, 4, 5 এখানে কিছু আপডেট কোয়ারি দেওয়া আছে, এবং বাকি পোর্শনটা ডে 2তে আমরা জানবো। ঠিক আছে, তো শুরু করি। আমরা স্টার্ট থেকে সার্চে যাব, সার্চে গিয়ে লিখবো হচ্ছে গিয়ে মাই এসকিউএল। তো চলে আসবে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0, শুধু আমি মাই লিখেছি দেখিনি, এই যে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0, এখানে ক্লিক করব। ওপেন হতে প্রায় একটু টাইম লাগে, তো আপনাকে একটু ওয়েট করতে হবে। ওপেন হয়ে গেল প্রায়। আমরা এবার রুট ক্লিক করব। তো এবার একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা হচ্ছে গিয়ে সবাই আমরা জানি কি মালদা @123। একবার ওকে করব। তো ব্যাস, আগের কোনো স্ক্রিনে কন্টেন্টস থাকতেই পারে, আমরা সেটাকে ক্লিয়ার করে এবার নতুন করে শুরু করব। এই যে আগের কিছু আছে সেটাকে আমরা সরিয়ে দিলাম। তাহলে আমরা লিখলাম ক্রিয়েট ডেটাবেস সুপ্রিয় 5 দিলাম। দেখিনি, তাহলে ক্রিয়েট ডেটাবেস সুপ্রিয় 5, কেন কি সুপ্রিয় নামে আগের থেকে তৈরি করা থাকতে পারে, তো ওই কারণে আমি সুপ্রিয় 5 দিলাম, দিয়ে এক্সিকিউট। এবার আমি ফাইলটাকে ওপেন করব, ইউজ স্পেস সুপ্রিয় 5, আপনি যে কোনো নামেই করতে পারেন। এখন আমরা টেবিল তৈরি করব। তাহলে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিলাম স্যালারি, ব্র্যাকেটে ফিল্ডের নাম। তো ফিল্ডের নাম হচ্ছে প্রথমে ইএমপি নাম্বার, তাহলে ইএমপি আন্ডারস্কোর নাম্বার। এটা ডেটা টাইপ আমি দিলাম ক্যারেক্টার, আর 4 দিলাম হচ্ছে সাইজ, এর সাথে দিলাম প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কি। ব্যাস, প্রথম ফিল্ড আমার হয়ে গেল। দেখিনি, তাহলে ইএমপি নাম্বার ক্যারেক্টার ডেটা টাইপ ফিল্ড সাইজ হচ্ছে 4 এবং প্রাইমারি কি দিলাম। তারপরে হচ্ছে ইএমপি নাম্বারের পরে নেম ক্যারেক্টার 20 দিলাম। তারপরে দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট ক্যারেক্টার, এটাও দিলাম 20। ডেজিগনেশন ক্যারেক্টার, এটাও দিলাম 20। তাহলে ইএমপি নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে বেসিক। বেসিকটা হবে আপনার ডেসিমেল দিয়ে দিলাম, তাহলে ডেসিমেল। ঠিক আছে, এখানে আমি দিলাম 8,2, মানে টোটাল অ্যাকোমোডেশন 8, যার 2 ঘর দশমিক। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। এবার আমি এটাকে কপি করে নিচ্ছি পরের ফিল্ডগুলোতে যেহেতু লাগবে। তাহলে বেসিকের পরে দিলাম হচ্ছে ডিএ, পেস্ট করে দিলাম। তারপরে কমা দিয়ে দিলাম হচ্ছে এইচআরএ, আবার পেস্ট। তারপরে কমা দিয়ে দিলাম এমএ, পেস্ট। তারপরে দিলাম হচ্ছে কনভেন্স, পেস্ট। তারপরে হচ্ছে গ্রস পে, গ্রস পে একসাথে লিখে দিলাম, আপনারা চাইলে স্পেস দিতে পারেন, মানে আন্ডারস্কোর দিতে হবে, গ্রস পে। তারপরে এবার দিলাম ইপিএফ, তারপরে দিলাম সিপিএফ কোম্পানিজ প্রভিডেন্ট ফান্ড, এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম, ইএসআইসি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। তারপরে দিলাম হচ্ছে এলআইসি কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, আর লাস্টে দিলাম হচ্ছে গিয়ে নেট পে, একসাথে লিখি। এইবার এর ডেটা টাইপ দিয়ে দিলাম, যে ব্র্যাকেটটা প্রথমে শুরু হয়েছে এই যে এটা, সেটাকে এবার আমরা এখানে ক্লোজ করব এবং টার্মিনেট করব, দিয়ে দেখব কোথাও ভুল আছে কিনা। একটা ভুল দেখাচ্ছে, দেখিনি। তাহলে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ফিল্ডের নাম, ডেটা টাইপ প্রাইমারি কি, আবার ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ডের নাম, ডেটা টাইপ, আবার ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ডের নাম, ডেটা টাইপ, আবার ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড নেম, ডেটা টাইপ, আবার ফিল্ড নেম, ডেটা টাইপ, ফিল্ড নেম, ডেটা টাইপ, আবার ফিল্ড নেম, ডেটা টাইপ, ফিল্ড নেম, ডেটা টাইপ, আবার ফিল্ড নেম, ডেটা টাইপ, ফিল্ড নেম, ডেটা টাইপ। আচ্ছা, এইখানে দেখুন যেহেতু স্পেস পড়েনি ওই কারণে আপনাকে ভুলটা দেখাচ্ছে, তো স্পেস দিয়ে দিলাম। দেখুন আর কোনো ভুল নেই, এক্সিকিউট করব, ব্যাস। তো তাহলে দেখাচ্ছে নো ডেটাবেস এক্সিস্ট, তার মানে দেখুন এখানে আমরা সুপ্রিয় বানানটা SUPRIYO5 করেছি, আর এখানে SUPRIYO5 এটা ইউজ হয়নি। ঠিক আছে, তাহলে আরেকবার এখানে এক্সিকিউট করে দিই। ডেটাবেস আননোন ডেটাবেস YA আছে এখানে, এই যে লক্ষ্য করুন YA, আর এখানে দিয়েছি YO, তাহলে ওই কারণেই হচ্ছে না। ঠিক আছে, তাহলে এক্সিকিউট করে দিলাম। তাহলে এবার ফাইলটা ওপেন হলো এবং সেই সাথে আমরা টেবিলটা এবার তৈরি করব। ঠিক আছে, টেবিল তৈরি হয়ে গেছে। এবার আপনি স্ট্রাকচার দেখতে পারেন, তাহলে ডেসক্রাইব স্যালারি, ওই কারণে ছোটো ছোটো নাম দেবেন, বানান যাতে ভুল না হয়। তাহলে দেখুন আমরা এই ডেটাবেস যে ফাইল করেছিলাম তার মধ্যে একটা টেবিল করেছিলাম, সেখানে এই ফিল্ডগুলো আছে। ঠিক আছে, এইবার আমি এখানে কিছু রেকর্ড এন্ট্রি করব। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, এক্সিকিউট। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি করলে আপনাকে এরকম দেখাচ্ছে। আমরা এখানে এইটাকে করেছি
A001 বড় হাতের লিখি, নাম লিখলাম হচ্ছে গিয়ে অমিতা, ডিপার্টমেন্ট MKT, ডেজিগনেশন ম্যানেজার, বেসিক পে 12,000। তারপরে দিলাম হচ্ছে A002 সুজাতা, সেলসের ম্যানেজার। তারপরে দিলাম হচ্ছে গিয়ে A003 RAJDWP রাজদীপ, এ হচ্ছে অ্যাকাউন্টসের অফিসার 15,000 টাকা। তারপরে দিলাম হচ্ছে গিয়ে A004 এ হচ্ছে সায়ন দিলাম সেলসের অফিসার, এ হচ্ছে 16,000 টাকা। তারপরে দিলাম A005 বিপাশা হচ্ছে অ্যাকাউন্টসের ম্যানেজার 16,500। তারপরে দিলাম A006 দিলাম হচ্ছে গিয়ে HARI হরি, সেলসের অফিসার। ব্যাস মোটামুটি হয়ে গেল। আমি এবার সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা জানি কি অ্যাপ্লাই ফিনিশ, তাহলে অ্যাপ্লাই আর একবার অ্যাপ্লাই করতে হবে, দিয়ে ফিনিশ করতে হবে। যদি কোথাও ভুল না থাকে তাহলে হয়ে যাবে। তো ব্যাস মোটামুটি আমার টেবিলের স্ট্রাকচার এবং টেবিল তৈরি দুটোই হয়ে গেছে এবং আমরা কিছু রেকর্ড এন্ট্রি করেছি, ঠিক আছে। ব্যাস এইবার আমরা জানবো এই যে পরপর যে ফিল্ডগুলো আছে এগুলো কীভাবে ক্যালকুলেট করে এবং বিভিন্ন ফাংশন দিয়ে কীভাবে ক্যালকুলেট করতে হয়, এবং তার সাথে স্যালারি শিটের উপর যে ধরনের অ্যাক্সেসরিজ কোশ্চেন হতে পারে সেগুলো আমরা দেখে নিতে পারি। তো দেখে নেওয়া যাক, আপনি প্রাইমারি কি কোথায় দিয়েছেন সেটা দেখার জন্য ডেসক্রাইব স্যালারি এই যে উপরে লেখা আছে এটাকে আপনি এক্সিকিউট করতে পারেন। তাহলে দেখুন এই যে ডেসক্রাইব স্যালারি যেটা হচ্ছে ইএমপি নাম্বার ক্যারেক্টার আছে, এখানে নাল নো মানে এটা ফাঁকা রাখা যাবে না, প্রাইমারি কি আছে এখানে, বাকি কোথাও আর কিছু দিইনি আমরা, ঠিক আছে। আচ্ছা এইবার আমি দেখাচ্ছি যে আমরা যে স্যালারি শিট করেছিলাম সেখানে বাকি যে ফিল্ডগুলো আছে যেমন ডিএইচ আর এম এটা কীভাবে বার করব। আচ্ছা এখানে আপনার অ্যান্সার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। এই যে দেখুন ক্যালকুলেট ডিএ ফাংশন দেওয়া আছে 85% অফ বেসিক, তাহলে এখানে আপনাকে 85 করতে হবে যেরকম বলবে সেটা। তো আপনি চাইলে ডাইরেক্ট এটাকে কপি করে বসাতে পারেন, নতুবা আমি লিখেই দেখাচ্ছি। তাহলে কি করব একবার দেখুন, আমরা আপডেট করব কোনটাকে, স্যালারি টেবিলকে। তাহলে আপডেট স্যালারি সেট, কি সেট করব, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স সমান কীভাবে হবে, বেসিক ব্র্যাকেট একটাই ফিল্ড আছে ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে আমি এখানে লিখলাম বেসিক ইন্টু 85%, মনে রাখতে হবে কোনো ডেটাবেস পার্সেন্টেজ সাইন নেবে না, ডিভাইড 100 করতে হবে। তাহলে আপডেট স্যালারি সেট সেট কি হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স কীভাবে হবে, বেসিক ইন্টু 85% এক্সিকিউট। তো এবার আমরা একবার চেক করে দেখি সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, দেখুন 85% বেরিয়েছে। এবার এই স্যারে বার করব, তাহলে একই অ্যান্সার এই পর্যন্ত আমরা কমন পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে কপি করে নিই, সিলেক্ট কপি, আপডেট স্যালারি সেট এবার এই স্যারে হাউস রেন্ট অ্যালাউন্স সমান, এবার বলেছে কি বেসিক প্লাস ডিএ এটার উপর ইন্টু যেমনটা বলবে 35 30, আপনি ইচ্ছা যেটা বলবে সেটা দিতে পারবেন। আমি ওখানে বলেছি 35 আছে তো সেটাই দিলাম। তাহলে কি আপডেট স্যালারি সেট এই স্যারে সমান বেসিক প্লাস ডি এর উপরে 35% এক্সিকিউট। তাহলে সেটাও আপনি চেক করতে পারেন, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, দেখুন এই যে এই স্যারে বেরিয়েছে। এইবার আমরা একটা ইফ ফাংশন দেখে নিই মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আবার লিখলাম আপডেট স্যালারি সেট এম এ ইকুয়াল ইফ বেসিক মোর দ্যান 15,000, বা আপনি এখানে চাইলে ইকুয়ালও করতে পারেন। তাহলে মোর দ্যান ইকুয়াল 15,000, তাহলে হচ্ছে গিয়ে বেসিক ইন্টু ধরুন 30%, কমা, আবার ইফ বেসিক মোর দ্যান ইকুয়াল 12,000, তাহলে কমা দিয়ে বেসিক ইন্টু 25%, কমা, আদারওয়াইজ বেসিক ইন্টু 20%, দুটো ব্র্যাকেট ক্লোজ, টার্মিনেট এক্সিকিউট। তাহলে কি দাঁড়ালো একবার দেখে নিই, দেখুন আপডেট স্যালারি সেট এম এ মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল ইফ বেসিক মোর দ্যান ইকুয়াল 15,000, তাহলে বেসিক ইন্টু 30%, আবার যদি বেসিক 12,000 বা তার বেশি হয় তাহলে বেসিক ইন্টু এখানে হবে 25%, আবার যদি 12,000 টাকার বেশি না হয় মানে 12,000 টাকার কম হয় তাহলে হবে বেসিক ইন্টু 20%, তাহলে 30%, 25% এবং 20%, ঠিক আছে, এক্সিকিউট করে দিলাম। এবার দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, ঠিক আছে। এইবার এই করতে গিয়ে এমনও হতে পারে ধরুন কোনো ফিল্ডের ডেটা টাইপ আপনার ভুল হয়ে গেছে, সাপোজ আমি একটা করে দেখাই। তো ধরে নেওয়া যাক আমি আরেকবার ডেসক্রাইব স্যালারি করে দিলাম। তো এখানে দেখুন আপনার বেসিকটা ধরুন কী আছে, ডেসিমেল আছে, ডিএইচ আর এগুলো সবটাই ডেসিমেল আছে, ভুল করে কোনোটা ধরুন আপনার ক্যারেক্টার হয়ে গেছে, তাহলে আপনি কীভাবে ঠিক করবেন সেটা একবার দেখে নিই। আচ্ছা তাহলে কী করবো সেক্ষেত্রে একবার দেখে নেওয়া যাক। আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে অল্টার টেবিল নেম স্যালারি
দিয়ে এখানে আমি যে কলামটাকে মডিফাই করব, তাহলে অল্টার টেবিল, টেবিল নেম যে লিখতে হচ্ছে মডিফাই কলাম, কলামের নাম ধরে নেওয়া যাক কি আমি ইপিএফ এটা ডেটা টাইপকে করবো হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার করে দিলাম হচ্ছে গিয়ে 20 দিয়ে টার্মিনেট। ঠিক আছে, এবার এক্সিকিউট করে দেখাই একবার হয়েছে কিনা। তাহলে ডেসক্রাইব স্যালারি করলে পরে যেটা ইপিএফ আছে দেখুন এই হচ্ছে গিয়ে আপনার দেখবো এই যে ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কী হয়ে আছে ক্যারেক্টার, তার মানে এটা তো হবে না, ভুল হচ্ছে। তাহলে আবার আমি ঠিক করে দিচ্ছি, তাহলে অল্টার টেবিল, টেবিল নেম মডিফাই কলাম ইপিএফ এটা ক্যারেক্টার হবে না, কী হবে যেন ডেসিমেল। তাহলে ডেসিমেল করলাম যেখানে ব্র্যাকেটে 8,2। তাহলে যদি কোনো ফিল্ড ডেটা টাইপ ভুল হয় তাহলে আপনি এভাবে কারেকশান করতে পারবেন। আবার একবার চেক করুন ডেসক্রাইব টেবিল, ব্যাস এরকম দেখাচ্ছে। ঠিক আছে সবাইকে, তাহলে থ্যাংক ইউ। তাহলে এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, কেন কি ক্যালকুলেশন অনেক কিছু আছে। আমরা এই যে ইএসআইসি যেটা ইপিএফ যেটা আছে সেটাকে চেঞ্জ করলাম আবার। ঠিক আছে, থ্যাংক ইউ।